আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতিকে সৃষ্টি করেছেন একের পর এক অনেকগুলো ধাপের মাধ্যমে। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য সৃষ্টিগুলোর মাঝে এ মানুষকে একমাত্র সবচেয়ে উত্তম সুন্দর আকৃতি দানে সৃষ্টি করেছেন, এবং এই মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপরে সম্মান মর্যাদা প্রাধান্য দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা মানুষ হিসেবে সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই মানুষ জাতিকে অন্ধকার থেকে, গুমরাহ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আল্লাহ যাকে পৃথিবীতে পাঠিয়েছেন, জান্নাতে যে রাসূল সর্বপ্রথম কোরআন আনবেন, সর্বপ্রথম হাজার হাজার মানুষের সামনে, লক্ষ কোটি মানুষের সামনে যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম দান করবেন, সম্মান দান করবেন, একমাত্র ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ওইখানে সাজদা দেওয়ার কারো ক্ষমতাই থাকবে না। আদম থেকে নিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, নূহ, ইসহাক, ইয়াকুব, যত নবী রাসূল এসেছিলেন, কোন নবী রাসূলই যে আল্লাহর সামনে কিয়ামতের ভয়াবহ অবস্থাতে কোনো কথা বলার সাহস পাবে না। ঠিক ওই সময় সমস্ত মানুষ একদম উম্মতে মুহাম্মাদী সহ সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সবাই যখন বিচার শুরু করার জন্য প্রত্যেকটা নবীর কাছে গিয়ে বলবেন, আদম আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানব নবী। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো ভুল করেছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ চলে আসবে, তিনি একই কথা বলবেন। তিনি বলবেন চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরেও তিনি একই কথা বলবেন। এভাবে আস্তে 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 যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, আসার পরে তখন তাকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি নবীদের নবী, আপনি পৃথিবীর মহামানব, আপনি জান্নাতের প্রথম কোরআন আনবেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আজকে যেন আল্লাহ আমাদের বিচার কাজ শুরু করে। এই কঠিন পরিস্থিতি, এই কঠিন ভয়াবহ আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহর আরশ স্থাপন করা থাকবে, ওই আরশের সামনে একটি জায়গা থাকবে, ওই উঁচু জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, সেখানে গিয়ে তিনি সাজদায় লুটিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ওই সাজদায় পড়ে এমন কিছু বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাতে বলবো, এমন কিছু বাক্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সেখানে পাঠ করব, যে বাক্য পৃথিবীতে আমি এখনো শুনিনি, এখনো জানি না। কোন নবী রাসূল পৃথিবীতে কখনো শুনেনি, কখনো জানেন না, কোন নবী রাসূলকে পৃথিবীতে শিক্ষা দেওয়া হয় নাই। এমন সুন্দর সুন্দর কিছু বাক্য আমি সেই সাজদায় লুটিয়ে পড়ে পাঠ করতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠিয়ে বলো তুমি কি চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক ওই সময় মাথা উঠাবো, মাথা উঠিয়ে আমি বলবো, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে আপনি আমার উম্মতের প্রতি আপনি দয়া করুন, আমার উম্মতের প্রতি আপনি রহম করুন, আমার উম্মতের প্রতি আপনি দয়া করুন। সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ কোটি পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দান করবেন, মর্যাদা দান করবেন, সে রাসূলের উম্মত হতে পেরে আমরা যারা ধন্য হয়েছি, তাই সকলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে সংক্ষিপ্ত আকার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি ছাড়া যা কিছু রয়েছে, পৃথিবী, আসমান, সমস্ত গ্রহ নক্ষত্র রাজি, তারকা রাজি, ফেরেশতাকুল, প্রাণীকুল, যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে সৃষ্ট। তিনি একমাত্র স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন। এই জান্নাতে থাকার জন্য তিনি বিভিন্ন প্রাণী সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন। এই অনেক সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সৃষ্টির পরে মানুষকে সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টির অনেকগুলো ধাপ রয়েছে। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হাত দিয়ে সৃষ্টি করেছেন। একমাত্র মানুষ জাতি রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন, নিজের হাত দ্বারা তাদের অবয়ব আকৃতি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানুষ সৃষ্টি একেবারে ধারাবাহিকভাবে একের পর এক ধাপগুলো তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করে গিয়েছেন। এই মানুষকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেছেন। পৃথিবীতে তাদেরকে খলিফা, শাসক হিসেবে নিযুক্ত করেছেন। পৃথিবীর যারা আবাদ করে, পৃথিবী যারা শাসন করে, পৃথিবীতে যারা বসবাস করে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, যাদের মূল্য বেশি, তারাই হচ্ছে মানুষ। মানুষের উপরে পৃথিবীতে আর কারো কোনো মূল্য নেই। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছে, অথচ সেই মানুষ একসময় ছিল না। আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমার বাবা, আমার দাদা, আপনার দাদা, তার উপরে কেউই ছিল না। নির্দিষ্ট একটি সময়ের জন্য পৃথিবীতে সকলে এসেছিল, আবার নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর পৃথিবী থেকে সকলে চলে গিয়েছে। আমিও নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, আপনিও নির্দিষ্ট সময়ের জন্য এসেছেন। আবার ঠিক এই নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে আবার আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীতে কেউ থাকতে পারবে না। পৃথিবী আসলে থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হচ্ছে একটা পরীক্ষাগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের জীবন, মানুষের মন এগুলো সৃষ্টি করেছেন শুধুমাত্র এটা জানার জন্য যে মানুষের মাঝে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদের জন্য পরকালে থাকবে জান্নাত, আর পৃথিবীতে যারা মন্দ কাজ করবে তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম। পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে দুনিয়াতে সম্মান, মর্যাদা, প্রতিপত্ত, ক্ষমতা, আর পৃথিবীতে যারা খারাপ কাজ করবে তাদের জন্য রয়েছে পৃথিবীতে ধ্বংস, বিপর্যয়, ফাসাদ, প্লাবন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অগ্নিঝড়, ঝঞ্ঝাহায়া, এইগুলো রয়েছে পৃথিবীতে খারাপ মানুষের জন্যই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একটি সূরাতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন লক্ষ্য করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা মানুষ তারা যেন নিজের সৃষ্টি সম্পর্কে লক্ষ্য করে যে মানুষকে আসলে কি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন, সেই সূরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা একটি বিবরণ তিনি তুলে ধরেছেন মানুষ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলছেন, আমি এই যে পৃথিবী যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। যে মাটির উপর আজকে দম্ভ দেখিয়ে হাঁটি, যে মাটির উপর বিশাল বিশাল অট্টালিকা তৈরি করি, যে মাটির উপর বিশাল বিশাল প্রাসাদ তৈরি করি, যে মাটিকে আমরা তুচ্ছ মনে করি, এই তুচ্ছ মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এই মাটির উপাদানগুলোকে এক পর্যায়ে আমি শুক্রবিন্দুতে ধারণ করি, রূপ দেই। এই শুক্রবিন্দুকে আমি নির্দিষ্ট একটি অন্ধকারে, নিরাপদ একটি অন্ধকারে আমি রেখে দেই। মায়ের পেটে থাকে মানুষ সৃষ্টির পূর্বে। এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ভালো করে শুনুন, আপনার আমার পৃথিবীতে যারা চলে গিয়েছে তাদের এবং পৃথিবীতে যারা আসবে প্রত্যেকটা মানুষের সৃষ্টির পূর্ণাঙ্গ রূপ এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তিনি বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। এই মাটির উপাদান থেকে আমি একটি শুক্রবিন্দুতে রূপ দেই। এই শুক্রবিন্দুকে আমি মায়ের পেটে নিরাপদ একটি অন্ধকারে রাখি। ঠিক সেই অন্ধকারে সেই শুক্রবিন্দুকে আমি একটি জমাটবদ্ধ রক্তে রূপান্তর করি। শুক্রবিন্দুরা সামান্য একটি জমাটবদ্ধ রক্তে রূপ ধারণ করে। সেই জমাটবদ্ধ রক্তকে আমি সামান্য একটি গোস্তে রূপান্তর করি। সেই গোস্তকে আমি একটি হাড্ডিতে রূপান্তর করি। সেই হাড্ডি যখন হয়ে যায়, তখন এই হাড্ডিকে কেন্দ্র করে আমি মানুষকে গোস্তের আবরণ দিয়ে ঢেকে দেই, মাংসের আবরণ দিয়ে ঢেকে দেই। এভাবে এক পর্যায়ে সৃষ্টি করতে করতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নতুন এক ভিন্ন রূপে সৃষ্টি করি। প্রথমে ছিল কি সামান্য এক তুচ্ছ পানি, সে পানি থেকে হলো কি একটি রক্ত, এক ফোঁটা রক্ত। এক ফোঁটা রক্ত থেকে হলো কি এক টুকরো মাংস, এক টুকরো মাংস থেকে হলো কি হাড়। এই হাড় যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড়কে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে গোস্তের আবরণ ঢেকে দেন। গোস্তের আবরণ দিয়ে ঢেকে দেওয়ার পর সেই তুচ্ছ পানি থেকে সুন্দর আকৃতির একটি মানুষ তৈরি হয়। আল্লাহ তাআলা বলছেন, আমি সুন্দর আকৃতিতে মানুষ সৃষ্টি করি এই তুচ্ছ পানি থেকে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুতরাং যে আল্লাহ এত সুন্দর করে ধাপে ধাপে এ মানুষকে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না বরকতময়। তিনি আরো বলেন সূরাতুদ দাহর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আজকে খুতবা মানুষ সৃষ্টির কথাগুলো বলতে বলতে যে মুখ্য বিষয় সেটাই আয়াতে কারিমায় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা শুক্রবিন্দু থেকে, আমশাজ যেটা মিশ্রিত, এক পুরুষ এক নারী মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? নাবতালিহি, তাকে পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, এই পরীক্ষা করার জন্য আমি তাকে দিয়েছি কান। এই পরীক্ষা করার জন্য আমি তাকে দিয়েছি চোখ। এই চোখ দিয়ে মানুষ যা দেখবে, এই কান দিয়ে মানুষ যা শুনবে। এই চোখ দিয়ে মানুষ যা দেখবে, কান দিয়ে মানুষ যা শুনবে। এই চোখ দিয়ে মানুষ যা দেখবে, কান দিয়ে মানুষ যা শুনবে, কিয়ামতের সময় তাকে এই চোখ এবং কানের কারণে জিজ্ঞাসিত হতে হবে। এই চোখ এবং কান দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন দুনিয়াতে। তুমি কি ভালো কিছু শুনেছ? তুমি কি ভালো কিছু দেখেছ? তুমি কি কোরআন পড়েছ? তুমি কি কোরআন শুনেছ? তুমি কি গান শুনেছ? তুমি কি গান দেখেছ? তুমি কি নাচ দেখেছ? তুমি কি গান বাজনা দেখেছ, শুনেছ? গালিগালাজ করেছ, গালি শুনেছ কিনা? এই সব কিছু পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে পরীক্ষা করার জন্য এই কান আর এই চোখ দিয়েছি। সুতরাং রাত্রিবেলায় যখন কেউ থাকে না, দিনের বেলায় যখন কেউ থাকে না, আপনি কি করেন, কি করছেন, কি শুনছেন, এগুলো জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আমাদের এই চোখ এবং কান এই দুটোর ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। এদিকে খেলা নিয়ে কথা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কথা, ওইদিকে টিভিতে খেলা চলছে, এদিকে গান বাজনা চলছে, এদিকে ফজরের সালাত চলছে, এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, ওইদিকে গোলের উত্তালে পুরো এলাকা কাঁপছে। আপনি কি খেলা দেখছেন, গান শুনছেন, নাকি সালাতের দিকে এগিয়ে আসছেন, না কোরআন পড়ছেন? খেলাগুলো হয় শেষ রাত্রিতে, অথচ হাদিসে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে কোথায় আছো? তা কার কি লাগবে? কে ক্ষমা চাও? কে কার ক্ষমা দরকার আমার কাছে ক্ষমা চাও, কার অর্থ দরকার আমার কাছে অর্থ চাও, কার সন্তান দরকার আমার কাছে সন্তান চাও, কার মেধা দরকার, কার ইলম দরকার, কার যোগ্যতা দরকার, কার টাকা পয়সা দরকার, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সব দিয়ে দিব। আর ওই সময় মানুষ খেলায় মত্ত থাকে। তাও আবার কেমন? এদিকে সালাত হচ্ছে, এদিকে সালাত হচ্ছে, আর ওদিকে প্রজেক্ট লাগিয়ে তারা খেলা দেখছে। এই হচ্ছে মানুষ। আপনি কি মনে করেন এই চোখ, এই কান, তার কি হিসাব দিতে হবে না? হবে না আল্লাহকে হিসাব দিতে? আল্লাহ বলছেন, নাবতালি, আমি তাকে পরীক্ষা করব। আর এই পরীক্ষা করার জন্য আমি তাকে দিয়েছি কান, শ্রবণ শক্তি, দিয়েছি তাকে দৃষ্টি শক্তি।
উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে মানুষ সম্প্রদায় এই তুচ্ছ পানি থেকে সৃষ্টি হয়েও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছে সেই রবের কথা যিনি রাজাধিরাজ, ভুলে গেছেন সেই রবের কথা যে রব তাকে ছোট থেকে এত বড় করেছে। আজকে বয়স 40 বছর, বয়স 50 বছর, বয়স 60 বছর, 80 বছর, 90 বছর, এখনো সে তার রবকে চিনতে পারেনি, সে তার রবের ডাকে সাড়া দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে অসংখ্য জাতি ছিল, অসংখ্য মানুষ ছিল, কত ক্ষমতা তাদের ছিল, কত দাপট তাদের ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই দাপট টিকতে পারেনি, এই ক্ষমতা টিকতে পারেনি। সামুদ জাতি, পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবচেয়ে শক্তিধর ক্ষমতাবান যে জাতি ছিল তারা হচ্ছে সামুদ জাতি, আদ জাতি। সুবিশাল পাহাড় কেটে কেটে, সুবিশাল পাথরের পাহাড় কেটে কেটে যারা সুবিশাল অট্টালিকা তৈরি করতে পারত, তারা ছিল সামুদ জাতি, তারা ছিল আদ জাতি। আপনার আমার মতো এই ইট দিয়ে, ব্লক দিয়ে, মাটি দিয়ে তারা ঘর তৈরি করেনি, বিশাল বিশাল পাহাড় কেটে সেই পাহাড়ে রাজপ্রাসাদ তৈরি করেছিল। তাদের ধ্বংসাবশেষ এখনো কিছু পাওয়া যায়, ধ্বংস হয়ে গেছে, টিকতে পারেনি দুনিয়ার বুকে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় টিকতে পারেনি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় টিকতে পারেনি, এই প্লাবনের কারণে ধ্বংস হয়েছিল। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যায় অনেক মানুষ প্লাবিত, আমাদের দেশের জনগণ মুসলমানদের সাথে অনেক মানুষরা আজকে বন্যায় প্লাবিত। নূহ আলাইহিস সালামের সময়ে তিনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 950 বছর তিনি একাই দাওয়াত দিয়েছেন তার জাতিকে। 950 বছর তার জাতিকে দাওয়াত দেওয়ার পর যখন তার জাতির কেউ আল্লাহর কথা শোনেননি, অল্প সংখ্যক মানুষ ছাড়া, এমনকি এই নবীর নিজের সন্তান সেই পর্যন্ত কিনান, যার নাম ছিল কিনান, সেই পর্যন্ত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যখন অমান্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান যখন অমান্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যখন অমান্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পুরো জাতিকে একদম সমূলে ধ্বংস করে দিয়েছিল। পৃথিবীতে কয়েকবার ধ্বংসযজ্ঞ চলেছিল, যে সময় পুরো পৃথিবী ধ্বংস হয়েছিল। তার মাঝে একটি হচ্ছে নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট ছিল না, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকাতে যে প্রাণীগুলো ছিল, যে মানুষগুলো ছিল, শুধুমাত্র তারাই পৃথিবীতে বেঁচে ছিল, জীবিত ছিল, এছাড়া কেউ জীবিত ছিল না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটি চূড়া, তার নূর, তার নূর থেকে পানি প্রবাহিত হলো, প্লাবন সৃষ্টি হলো। একটি চূড়া থেকে পানি সৃষ্টি হয়ে যদি পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই যে প্রবল আকাশ মুক্ত মনে বৃষ্টি ঝরাচ্ছে, আকাশ মুক্ত মনে বৃষ্টি ঝরাচ্ছে, এই বৃষ্টিতে গিয়ে বাংলাদেশ প্লাবিত হওয়া অসম্ভব? অসম্ভব না। এই পৃথিবীকে প্লাবিত হওয়া অসম্ভব। সামান্য তুচ্ছ ছোট্ট একটি চূড়া থেকে বন্যার কারণে যদি একটি জাতি ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে এই বিশাল আকাশ, জমিন থেকে শত শত গুণ বড় আকাশ, এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলে, যদি আকাশ তার রবের নির্দেশে মুক্ত আকাশে মুক্ত মনে যদি বৃষ্টি ঝরাতে থাকে, তাহলে সেই বৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস হতে পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার ইচ্ছা করলেন, তিনি বললেন, নূহ আলাইহিস সালাম, তুমি নৌকা তৈরি করো, তুমি একটি নৌকা তৈরি করো। তিনি কাঠ দিয়ে বিশাল আকারে একটি নৌকা তৈরি করতে লাগলেন। ফাসাখিরু মিন, যখন তার সম্প্রদায়ের লোকেরা এই নৌকাকে দেখতে পেল, এই নৌকাটা ছিল, ওই সময়টা ছিল মরুভূমির এলাকাতে, যখন সেই কাফেররা এই নৌকাটা দেখলো, তখন ফাসাখিরু মিনহু, তখন নূহ আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো কিনে তার ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তারা বলতে লাগলো, এই মরুভূমি অঞ্চলে পানি আসবে কোত্থেকে? যেখানে বৃষ্টি আসে না, ঝড় আসে না, সেই মরুভূমি অঞ্চলে পানি আসবে কোত্থেকে? আর এই মরুভূমিতে তুমি নৌকাই চালাবা কি করে? এই করতে করতে তারা যখন সাখিরু মিনহু, সেই নৌকার কারণে নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। এক পর্যায়ে যখন নির্দিষ্ট সময় তাদের ধ্বংসের সময় চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, নূহ, তুমি এবং তোমার সঙ্গী সাথী যারা রয়েছে, যারা ঈমান এনেছিল, আল্লাহর পথে যারা ঈমান এনেছে, যারা মুসলমান হয়েছিল, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছিল, তুমি তাদেরকে নৌকায় উঠাও, প্রত্যেকটি প্রাণী জোড়া জোড়া করে তুমি নৌকায় তুলে ফেলো। এরপর যখন
বন্যার সে প্লাবন শুরু হলো, নৌকাও পানির সাথে স্রোতের সাথে একটু একটু ভেসে উঠতে লাগলো। তখন যে মানুষগুলা কাফের ছিল, যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনেনি, রাসূলের প্রতি ঈমান আনেনি, আখিরাতের পরে ঈমান আনেনি, কিয়ামতের ভিত্তি ঈমান আনেনি, সেই মানুষগুলো ছুটোছুটি করতে লাগলো এদিক থেকে ওদিক। কোথায় যাবে, যাওয়ার কোনো পথ নেই। এদিকে যায় পানি রয়েছে, ওদিকে যায় পানি রয়েছে, ওদিকে যায় পানি রয়েছে। এটা আমরা অনুভব করতে পারবো না। যদি সাগরের গভীর সাগরের মাঝখানে গিয়ে কখনো আপনার নৌকা ডুবে যায়, যদি আপনার জাহাজ ডুবে যায়, যদি আপনার বিমান সেখানে ব্লাস্ট হয়ে নদীতে সমুদ্রে পড়ে যায়, তখন বুঝতে পারবেন যে ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, যাওয়ার কোনো পথ নেই। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সময় ঠিক একই অবস্থা হয়েছিল। ডানে পানি, বামে পানি, সামনেও পানি, পিছনেও পানি, তাদের যাওয়ার কোনো পথ ছিল না। সকলেই তাদের বাড়ি ঘরে ছাদে গিয়ে উঠতে লাগলো। যখন ছাদ পরিমাণ পানি হয়ে গেল, তখন তাদের যাওয়ার কোনো পথ নেই। ছাদ দিয়ে কতক্ষণ থাকবেন, পানি আস্তে আস্তে বাড়তেই লাগলো। এভাবে সমস্ত জাতি যখন ধ্বংস হয়ে গেল, এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের ছেলে, নাম ছিল কিনান, সেই কিনান একটি পাহাড়ের নিকটে যখন গেল, নূহ আলাইহিস সালাম ডাকলো, ডেকে বলল, হে আমার বৎস, ইরকাব মা'না, তুমি আমাদের সঙ্গে নৌকাতে উঠে পড়ো। সে ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেনি, ঈমান আনেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলল, ইরকাব মা'না, তুমি আমাদের সঙ্গে নৌকায় উঠে পড়ো, তখন সে দম্ভ করে বলেছিল, সাআবি ইলা জাবালিন, আমি একটি পাহাড়ের উপরে উঠে যাব, যে পাহাড়ের উপর উঠলে পানি আমাকে স্পর্শ করতে আর পারবে না। ইয়াসিমুনি মিনাল মা, সেই পাহাড় আমাকে এই প্লাবন থেকে, বন্যার পানি থেকে আমাকে রক্ষা করবে। তখন নূহ আলাইহিস সালাম বলেছিল, হে আমার বৎস, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পানি থেকে আজকে তিনি ছাড়া কেউ আর এই পানি থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি চলে আসো আমার নৌকায়, নৌকায় উঠলে তুমি নাজাত পেয়ে যাবে। এরপরও তার ছেলে দম্ভ করে ঈমান না এনে, আল্লাহর কথা না মেনে, রাসূলের কথা না মেনে, সে পাহাড়ের চূড়ায় যখন উঠে পড়লাম, পানি আস্তে আস্তে 1 ফিট, 2 ফিট, 3 ফিট বাড়তে বাড়তে যখন ঘরের ছাদ পরিমাণ হয়ে গেল, তখনও মানুষ পালানোর জায়গা পেল না। প্লাবন ধীরে ধীরে বাড়তেই লাগলো, বাড়তে 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 যখন সেই পাহাড় সম পরিমাণ হলো, তখনও তার ছেলে ঈমান আনলো না, রাসূলের দিকে ফিরে আসলো না, আল্লাহর পথে ফিরে আসলো না। এক পর্যায়ে সে পাহাড় পর্যন্ত তলিয়ে গেল এবং তার ছেলে সেই পাহাড়ের মাঝে ডুবে মারা গেল, শুধুমাত্র ঈমান না আনার কারণে। এরপরে নূহ আলাইহিস সালাম তার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার এই বৎসকে, আপনি আমার এই সন্তানকে মাফ করে দিন। সে বুঝতে পারেনি, সে ভুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তুমি কার ব্যাপারে ক্ষমা চাচ্ছ? তুমি কার ব্যাপারে ক্ষমা চাচ্ছ? সে তো তোমার বংশের লোকই না, সে তোমার দলভুক্তই না। ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমার সন্তানকে আপনি রক্ষা করেন, আমার নিজের সন্তান, আমার ঔরসজাত সন্তানকে আপনি রক্ষা করেন। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। আরে নূহ, তুমি কার জন্য দোয়া চাচ্ছ? তুমি কার জন্য ক্ষমা চাচ্ছ? ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার দলভুক্তই না, সে ঈমান আনেনি, তুমি কার জন্য ক্ষমা চাচ্ছ? এরপর নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মুমিনরাই হচ্ছে প্রকৃতপক্ষে রাসূলদের অনুসারী, প্রকৃতপক্ষে রাসূলদের কাছের মানুষ, যারা আল্লাহর কথা বলতে হবে, যারা রাসূলদের কথা বলতে হবে, যারা আল্লাহর কথা বলতে হবে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পূর্ববর্তী জাতিদের অনেকগুলো ঘটনা সাহাবায়ে কেরামদের শোনাতেন মাঝে মাঝে। এতে করে সাহাবায়ে কেরামদের ঈমান বৃদ্ধি পেত, মন নরম হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এসেছিল, ধ্বংস হয়ে চলে গেছে। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এসেছিল, ধ্বংস হয়ে চলে গেছে। সালেহ আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এসেছিল, ধ্বংস হয়ে চলে গেছে। হুদ আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এসেছিল, ধ্বংস হয়ে চলে গেছে। শুআয়ব আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এসেছিল, ধ্বংস হয়ে চলে গেছে। শুধুমাত্র এই অপরাধের কারণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছে, তারা যে পাপ করছে, তারা যে পাপে লিপ্ত হচ্ছে, তাদেরও ধ্বংস হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এই জাতিকে অবকাশ দেওয়ার জন্য, যেহেতু এই জাতির উপর কিয়ামত ঘটবে, এই জাতির উপর ধ্বংস প্রলয় ঘটবে। পৃথিবীর ইতিহাসে যত বড় প্রলয় এসেছিল, সবচেয়ে বড় প্রলয় হচ্ছে কিয়ামত। সবচেয়ে বড় ক্ষতিকর, খতরনাক, ভয়ানক প্রলয় হচ্ছে কিয়ামত। পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ চলেছে, যত ভূমিকম্প এসেছে, যত সুনামি এসেছে, যত ঘূর্ণিঝড় এসেছে, সবচেয়ে বড় ঘূর্ণিঝড়, সবচেয়ে বড় প্লাবন, সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ, সবচেয়ে বড় কিয়ামত, সেটা হচ্ছে কিয়ামতের সময়।
যেসব আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, মানুষের ঘর বাড়ি ভেঙে ভেঙে পড়বে, জমিন উল্টে যাবে, পাহাড়গুলো ধুলায় ধুলিত হয়ে যাবে, সমুদ্রের পানি আগুন হয়ে যাবে, মানুষ এদিকে সেদিকে ছুটাছুটি করে কোথাও যেতে পারবে না। সেটাই হচ্ছে কিয়ামত। এই কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ রাখবেন বিধায় এই জাতিকে এখন পর্যন্ত ধ্বংস করবেন না। আর নয়তো এই জাতি যে অপরাধ করছে, যে পাপে লিপ্ত হচ্ছে, যে জঘন্য ঘৃণিত কাজে লিপ্ত হচ্ছে, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আগেই ধ্বংস করে দিতেন। শুধুমাত্র ধ্বংস করবেন না, এই জাতির উপর সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে কঠিন কিয়ামত সংঘটিত হবে বিধায়। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা কি ভাবছেন আপনারা এত অপরাধ করবেন, এত পাপ করবেন, এত ধম্ম দেখাবেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ছেড়ে দিবেন? ছেড়ে দেবেন না। শুধুমাত্র পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় আপনাদের থাকার অবকাশ দিয়েছেন। এই কারণেই এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রাখবেন এবং তার উপরে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ভয়ানক কিয়ামত এই জাতির উপর সংঘটিত হবে। আমরা খুব আনন্দিত হই ওই জাতির প্লাবনে ধ্বংস হয়ে গেছি, আনন্দিত হই ওই জাতির উপরে আকাশ থেকে পাথর বৃষ্টি এসেছিল, ওই জাতির উপরে 7 দিন 8 রাত ভয়ানক ঝঞ্ঝা হায়া বইছিল, ওই জাতি বিকট শব্দের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা আনন্দিত হই যে তারা মাত্র পানিতে ডুবে মারা গেছে, খুব সহজ না। তাদের ক্ষেত্রে ঘটেছে একটি অপরাধের কারণে একটি শাস্তি, কিন্তু আপনার উপর, আমার উপর, এই উম্মতের উপর সবচেয়ে বেশি ভয়ানক শাস্তি ঘটবে। পৃথিবীর ইতিহাসে কখনো আকাশ ভেঙে পড়ে নাই, সূর্য ভেঙে পড়ে নাই, তারকা ভেঙে পড়ে নাই, চন্দ্র ভেঙে পড়ে নাই, পৃথিবীর বুকে এমন হয় নাই জমিন উল্টে দিয়েছে, পৃথিবীর বুকে এমন হয় নাই সাগরের পানিগুলো আগুন হয়ে গেছে, পৃথিবীর বুকে এমন হয়নি পাহাড়গুলো সেই ধুলায় ধুলিত হয়ে গেছে। এটা ঘটবে কিয়ামতের সময়, এটা ঘটবে কিয়ামতের সময়, এটা ঘটবে এই উম্মতের উপরে, এটা ঘটবে আমার উপরে, এটা ঘটবে আপনার উপরে। আপনি কি নিজেকে নিরাপদ মনে করছেন? আপনি কি নিজেকে নিরাপদ মনে করছেন? তারা ধ্বংস হয়ে গেছে, এই পানিতে ডুবে মারা গেছে, এই পাথরের বৃষ্টির কারণে মারা গেছে। আরে তারা শাস্তি পেয়েছে একটি, আপনার শাস্তি পেয়েছে অসংখ্য, আপনার শাস্তি অগণিত। আমি আপনি আসলে নিরাপদ নই, আমি আপনি একটু নিরাপদ নই। এই পাপে যদি আমরা আরো লিপ্ত থাকি তাহলে মনে করবেন এই শাস্তি আমাদেরকে আরো গ্রাস করবে। ওই সমস্ত জাতি তারা অপরাধ করত, অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই উম্মতে মুহাম্মাদী অপরাধ করবে, তাদেরকে সমূলে ধ্বংস করবে না, কিন্তু তাদের অপরাধের কারণে পরকালে তো শাস্তি থাকবেই, পরকালে তো শাস্তি থাকবেই। দুনিয়াতে তাদের জন্য এমন কিছু শাস্তি রাখবে যেটা তাদের জীবনকে শেষ করে দিবে, শেষ করে দিবে, সারা জীবনের অর্থ উপার্জন নিমিশে শেষ করে দিবে। চট্টগ্রামের বাঁশখালী এলাকা, সিলেট, শ্রীপুর, ভোলা, যে অঞ্চলগুলো আজকে প্লাবিত, আপনারা মনে করেন যে আপনারা লক্ষ কোটি টাকার মালিক, সেই অঞ্চলগুলো থেকে মানুষ লক্ষ টাকার মালিক ছিল না? নেই, আছে, ছিল। যাতে করে মানুষ এই জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারে, যাতে করে মানুষ ভ্রষ্টতার পথে না থেকে জান্নাতের দিকে আসতে পারে। কিন্তু মানুষ বারবার তার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, মানুষ বারবার তার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। আজকে এখানে যারা রয়েছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আজকে কে কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন? খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াত করেছে। যদি প্রশ্ন করি গত 1 সপ্তাহে আপনারা কোরআন হাতে নিয়ে দেখেছেন কিনা, গত 1 বছরে কোরআন হাতে নিয়ে দেখেছেন কিনা? অথচ মুসলমান, অথচ কি মুসলমান, নাম আমার আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, তার বাবার নাম আব্দুল কুদ্দুস, তার বাবার নাম আব্দুল সালাম, নামের কি বাহার, কিন্তু ইমান ঠিক নেই, ইমান ঠিক নেই। এই অপরাধ, এই পাপ আমাদের উপরও আসবে শাস্তি। মনে করবেন না যে তারা ধ্বংস হয়ে গেছে আমরা ধ্বংস হবো না, না, এটা তো ঠিক নয়। তাদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে, আমাদেরকে হয় সমূলে ধ্বংস করবেন না, কিন্তু কি অংশ বিশেষ ধ্বংস করবেন। কেন? ভূমিকম্প হয়ে কি মানুষ মারা যায় না? বন্যায় প্লাবিত হয়ে মানুষ কি মারা যায় না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে না। সে জান্নাতে যাওয়ার জন্য মানুষকে সৃষ্টি করার পর নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরও সে মানুষ আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায়। আমি খুতবার শুরুতে বলেছিলাম, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেছিলেন তুচ্ছ শুক্রাণু বিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষকে আমি কান দিয়েছি, কান, এই মানুষকে আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে দেখবে, কান দিয়ে সে শুনবে,
কারণ এই চোখ এবং কানের কারণে তাকে কবরে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারা'না, আমি ছেড়ে দিয়েছি মানুষ এবং জিনকে, পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে আমি পৃথিবীতে ছেড়ে দিয়েছি। লিজাহান্নাম, জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন, ওই সকল মানুষের অন্তর রয়েছে, ওই সকল মানুষের কলব রয়েছে, ওই সকল মানুষের বিবেক রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই মানুষগুলো এই অন্তর দিয়ে, এই কলব দিয়ে, এই বিবেক দিয়ে চিন্তা করে না। এই অন্তর দিয়ে সেই মানুষ কখনো ভাবে না, এই অন্তর দিয়ে সেই মানুষ তার রবের দিকে ফিরে আসে না। এই মানুষগুলোকে আমি পৃথিবীতে ছেড়ে দিয়েছি, যা তোরা জাহান্নামের দিকে ফিরে যা। আর কোন মানুষ? ওয়ালাহুম আ'য়ুন, ওই মানুষদের চোখ রয়েছে দুটো করে, ওই মানুষদের চোখ রয়েছে, এই চোখ দিয়ে লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে সেই মানুষ সেদিন মানুষ দেখতে পারে না, এই চোখ দিয়ে মানুষ দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই মানুষদের কান রয়েছে, এই কান দিয়ে মানুষ শুনতে পায় না। আমাদের স্বাভাবিক কান, স্বাভাবিক চোখ, স্বাভাবিক অন্তরের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমার এমন অন্তর চাই, তোমার এমন চোখ চাই, তোমার এমন কান চাই, যে অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে, যে চোখ ভালো ভালো জিনিস দেখবে, যে কান ভালো ভালো জিনিস শুনবে। তুমি আজকে গান শুনছো, তুমি আজকে খারাপ কিছু চিন্তা করছো, তুমি আজকে অন্যের কিভাবে হক নষ্ট করতে পারো সেই কথা ভাবছো, অন্যের ধন সম্পদ লুটে খাওয়ার কথা ভাবছো। এই অন্তর আল্লাহ তোমার কাছে চাই নাই। মানুষের তো অন্তর আছে, মানুষের তো চোখ আছে, মানুষের তো কান আছে, তবু আল্লাহ কেন বলেছেন তারা অন্তর দিয়ে ভাবে না, তারা চোখ দিয়ে দেখে না, তারা কান দিয়ে শোনে না? এই কথা এই কারণে বলেছে যে আমরা যেটা বলি, যেটা শুনি, যেটা দেখি, এটা উদ্দেশ্য নয়। আমাদের অন্তর থেকে গভীরভাবে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে, আমাদের চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, আমাদের কান দিয়ে ভালো কিছু শুনতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতের পথে রয়েছেন, জাহান্নামের পথ থেকে আপনি দূরে রয়েছেন। আর যদি এই কাজগুলো আপনার দ্বারা সংগঠিত হয়, অন্তর আছে, আল্লাহকে নিয়ে ভাবেন না, দ্বীন নিয়ে ভাবেন না, ইসলাম নিয়ে ভাবেন না, মুসলমান নিয়ে ভাবেন না, কোরআন নিয়ে গবেষণা করেন না, চোখ আছে ভালো কিছু দেখেন না, কোরআন পড়েন না, কান আছে কোরআন শোনেন না, ভালো কিছু শোনেন না, আলেমদের ওয়াজ শোনেন না, ভালো কথা শোনেন না, তবে মনে করেন আল্লাহ তাআলা আপনাদের ক্ষেত্রে বলছেন বাল হুম আদাল, এই মানুষগুলো, এই মানুষগুলো, এই মানুষগুলো গরু নয়, ছাগলও নয়, ভেড়াও নয়, বকরিও নয়, হাঁসও নয়, মুরগিও নয়, এই মানুষগুলো শুকরও নয়, বাল হুম আদাল, বরং এই মানুষগুলো তার থেকে আর অধিকতর নিকৃষ্ট। অন্তর আছে, বুঝি না, চোখ আছে, দেখি না, কান আছে, শুনি না। তাহলে মনে রাখবেন, আমি গরুও না, ছাগলও না, ভেড়াও না, বকরিও না, বাল হুম আদাল, আমি হচ্ছে তাদের থেকেও বেশি নিকৃষ্ট। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্তর দিয়ে ভাবেন, চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শুনেন, আল্লাহ আপনাকে কি বলতে চায় শুনেন, আল্লাহ আপনাকে কি বলছে দেখেন, আল্লাহ আপনাকে কি বলছে ভাবেন। এই আজকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে আজকে আপনারা জর্জরিত হয়েছেন, এই ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে আজকে মত্ত রয়েছেন। এই ইহুদি খ্রিস্টানকে খেলাকে কেন্দ্র করে কত মানুষ তার ঈমান হারিয়ে ফেলছে, সে বুঝতেই পারতেছে না। আজকে একজন দাবি করে বসছে মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে ফিরেছেন। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় মেসি, কোথায় মুসা? তার ঈমান কোথায় থাকলো? এক ব্যক্তি বলে ফেললো যে আমি আমার নিজের বাবার থেকে মেসিকে বেশি ভালোবাসি। আপনি কি মনে করেন? আমি মনে করি পৃথিবীর ইতিহাসে ওই ছেলের বাবা সবচেয়ে খারাপ, ওই ছেলে বাবা সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে নির্ভীক এবং সবচেয়ে কি বলো অধর্ত এবং অপদার্থ বাবা। যেই বাবা সন্তান বলতে পারে যে আমার থেকে আমি জন্ম দিয়েছি, আমি খাইয়েছি, আমি বড় করেছি, আমার টাকায় সে মেসির পোশাক পরেছে, আমার টাকায় সে খেলা দেখতে গিয়েছে, খেলা দেখতে গিয়ে সে এখন বলে আমার বাবার থেকে মেসিকে ভালোবাসি। আপনি তার ব্যাপারে কি মনে করবেন? অথচ ইসলামে যে পালক সন্তানকে
যদি কোনো মানুষ, কোনো পুরুষ কোনো সন্তানকে পালক নেয়, পালক পুত্র যাকে বলি, সে পালক পুত্র তার নামের শেষে যে তাকে লালন পালন করেছে তার নাম ব্যবহার করা ইসলামে হারাম। যে তোমাকে জন্ম দিয়েছে, এটা হচ্ছে বাবার মর্যাদা। যে তোমাকে জন্ম দিয়েছে সে যদি খারাপও হয়, সে যদি চোরও হয়, সে যদি বাটপারা হয়, সে যদি গায়ক হয়, সে যদি নায়ক হয়, তবু তোমার বাবার নামকে তোমার নামের পিছনে লাগাতে হবে, তোমার বাবাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা, মা বাবা জান্নাতের মাঝখানের দরজা। আর আজকে আপনি বলছেন আমি বাবার থেকে মেসিকে ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ। বাবার টাকা খেয়ে, বাবার টাকায় বড় হয়ে, বাবার টাকায় পোশাক পরে, বাবার টাকায় খেলা দেখতে গিয়ে আজকে বলে বাবার থেকে মেসিকে ভালোবাসি। এই জাতি, এই মুসলমান সম্প্রদায় কত নিচে চলে যাচ্ছে আপনারা কি ভাবতে পারতেছেন? এই খেলা এক সময় কেমন ছিল, এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? আজকে পরিবারের স্ত্রী এক পক্ষ, ছেলে আরেক পক্ষ, স্বামী আরেক পক্ষ, বোন আরেক পক্ষ, ভাই আরেক পক্ষ। এখন এই পক্ষ নেওয়াটা স্বাভাবিক রয়েছে, অনেক বছর আগে এটা ছিল না। আস্তে আস্তে এই পক্ষ নেওয়াটা ভিতরে এসেছে, পরিবারের ভিতরে। এই পরিবারের ভিতরে এই পক্ষ নেওয়াটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আল্লাহ না করুক, আজ থেকে 10 বছর পরে, 10 বছর পরে এখন যেমন শোনা যায় এই দল হারার কারণে অমুক লোক মারা গিয়েছে, এই দল হারার কারণে অমুক লোক মারা গিয়েছে, এই দল জিতার কারণে উদযাপন করতে গিয়ে অমুক লোক মারা গিয়েছে। 10 বছর পর, আল্লাহ না করুক, আমি চাই না, পরিস্থিতি যদি এমন হয় 10 বছর পরে, অন্তর দিয়ে ভাবেন, পরিস্থিতি যদি এমন হয় 10 বছর পরে, বিশেষ করে বাংলাদেশের কথা বলবো, অধিকাংশ পরিবার টিকবে না, অধিকাংশ পরিবার টিকবে না। স্ত্রী করবে ব্রাজিল, স্বামী করবে আর্জেন্টিনা। ব্রাজিল খেলায় হারবে, স্বামী স্ত্রীকে নিয়ে কটু কথা বলবে, স্ত্রী রাগ করবে, রাতের বেলায় স্বামীকে হত্যা করে চলে যাবে, টিকবে না পরিবার। আর্জেন্টিনা হারবে, স্ত্রী স্বামীকে নিয়ে কটু কথা বলবে, স্বামী রাগের মাথায় বলে দিবে জাতি তালাক, শেষ, সংসার শেষ। ভাই বোনের বিরুদ্ধে দাঁড়াবে, বোন ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে। এখন হয়তো সংবাদ পাচ্ছেন না, আল্লাহ না করুক, আমি চাই না এটা হোক বাংলাদেশের বুকে, পৃথিবীর বুকে হোক, চাই না, কিন্তু যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে 10 বছর পরে ঠিক এমনটাই হবে। এই জন্য অন্তর দিয়ে ভাবেন। শুধু অন্তর থাকলে অন্তরওয়ালা হওয়া যায় না, চোখ থাকলে চোখওয়ালা হওয়া যায় না, কান থাকলে কানওয়ালা হওয়া যায় না। কানের মর্যাদা দিতে হবে, চোখের মর্যাদা দিতে হবে, অন্তরের মর্যাদা দিতে হবে। সম্মানিত মুসলমান কেরাম, আজকে মুসলমান সম্প্রদায় এই খেলা নিয়ে ব্যস্ত হয়েছে। চট্টগ্রামের হাজার হাজার মানুষ প্লাবনে প্লাবিত হয়ে গেছে, বাড়ি হারা, ঘর হারা, যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার নেই, কান্না করতে করতে অবস্থা খারাপ। কোলে শিশু মারা গিয়েছে, পানিতে ফেলে দিয়েছে, কবর দেওয়ার মতো জায়গাটুকু সেখানে অবশিষ্ট নেই। আর আজকে আমাদের মুসলমান সম্প্রদায় খেলা নিয়ে মত্ত রয়েছে, সারা রাত ধরে খেলা দেখতেছে, তাও আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রজেক্ট তৈরি করে খেলা দেখতেছে। সেই ফিলিস্তিনের কথা যখন আমরা বলি, ছোট্ট ছোট্ট শিশু ছাগলের মতো গাছ পাতা খাচ্ছে, লক্ষ লক্ষ শিশুকে মারা হচ্ছে, হাজার হাজার শিশুকে মারা হচ্ছে, তখন আমাদের ইমান খুব আবেগে ভেসে ওঠে। আজকে আমার দেশের মুসলমান, আমার দেশের মানুষ, জাতীয়তা বাংলাদেশি, একই দেশে বসবাস করি, লক্ষ টাকা খরচ করে ফিলিস্তিন যেতে হবে না, লক্ষ টাকা খরচ করে সিরিয়া যেতে হবে না, লক্ষ টাকা খরচ করে সে কাশ্মীরে যেতে হবে না, লক্ষ টাকা খরচ করে উগান্ডা যেতে হবে না, সেই চট্টগ্রামের দিকে আমরা ফিরে তাকাই না। এইগুলো আসলে ইমান না, এগুলো আবেগ, এগুলো আবেগ। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দরকার, বিবেক। এই মুসলমান সম্প্রদায়ের কি হবে? এমন একটি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যে জাতির হাতে মুসলিম উম্মার বিজয় আসবে, যে জাতির হাতে কালেমার পতাকা পতপত করে উঠবে। কিন্তু মনে রাখবেন, এই সম্প্রদায় যদি এই থেকে ধাবিত হতে থাকে, কখনোই এই যুব সম্প্রদায়ের হাতে, এই যুবকদের হাতে ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ কখনোই পতপত করবে না, বরং তাদের জীবনে আমি বেশ শঙ্কায় রয়েছি, কিন্তু ইমান হারা হয়ে যাচ্ছে। আজকে আবেগের বসে ইমান হারিয়ে কিয়ামতের মাঠে সে জাহান্নামে যেতে হবে। আসলে খুতবা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময় অনেক নিয়ে নিয়েছি। আরো কিছু কথা বলবি ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায়। সম্মানিত মুসলিম কিরাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থেকে সঠিকভাবে
সঠিকভাবে আল্লাহর পথের দিকে যেন ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত মুসলিম কারাম, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা সকলেই জানি কোনো ব্যক্তি যদি পাপ করে তাহলে সেই পাপের কারণে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। এটা আমরা সবাই জানি। এবং জাহান্নামে কিভাবে যেতে হয়, কিভাবে পাঠাবে, তাও আমরা মোটামুটি কিছু জানি। খুতবাতে শুনি, বলা হয়েছে, এর আগে অনেকবার শুনেছেন আপনারা হয়তো। আজকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে আমাদের এখানে উপস্থিত সকলকে কেন্দ্র করে, তার মাঝেও বিশেষ করে যারা এখানে উপস্থিত বাবা আর মা, আপনাদেরকে কেন্দ্র করে কথা বলবো। আজকে আপনার কষ্টার্জিত টাকা, আপনার ঘামের পরিশ্রমের টাকা দিয়ে আপনার সন্তান পাপ করছে, তাকে স্মার্টফোন কিনে দিয়েছেন। স্মার্টফোন কিনে দেওয়া খারাপ কথা নয়, তাকে তার পিছনে খরচ করবেন, এটা খারাপ নয়। সন্তানের পিছনে খরচ করা, পরিবারের পিছনে খরচ করা, এটা সাদকা হবে যদি নিয়ত করেন। কিন্তু আপনি অভিভাবক হয়ে যদি দায়িত্বহীনতার পরিচয় দেন, তাহলে মনে করবেন পৃথিবীতে সবচেয়ে অযোগ্য বাবা আপনি। সন্তান জন্ম দিলে প্রকৃত বাবা হওয়া যায় না, সন্তান জন্ম দিলে প্রকৃত মা হওয়া যায় না, মানুষ হয়ে জন্মালে প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে হয়, বাবার মতো বাবা হতে হয়, মায়ের মতো মা হতে হয়। আপনি তখনই সার্থক হবেন যখন আপনি মারা গেলে আপনার সন্তান আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে সেভাবেই রহম করুন। হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে সেভাবেই রহম করুন। ঠিক ছোটবেলায় তারা আমাকে যেভাবে রহম করেছে, তারা আমাকে যেভাবে দয়া করেছে, তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, কবরে শুয়ে সেই এটাই আপনি পাবেন, এটাই আপনি পাবেন। এবং এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার কবরে শাস্তি হ্রাস করে আপনাকে জান্নাতে দিতে পারেন। এই জন্য তো সন্তান হওয়া উচিত এমন যে সন্তান দুহাত তুলে শেষ রাত্রিতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি এমন সন্তান জন্ম দেন যে সন্তান বাবা বেঁচে থাকতেই মিডিয়ার সামনে, লক্ষ কোটি মানুষের সামনে বলতে পারে, আমি আমার নিজের বাবার থেকেও মেসিকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের বাবার থেকে অমুককে বেশি ভালোবাসি, আমি আমার নিজের দিন থেকে এই দলকে বেশি ভালোবাসি, আমি আমার নবী থেকে ওই দলকে ভালোবাসি, তবে শুনুন, আপনাকে কেন্দ্র করে আমি বলছি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। সেদিন এই মানুষগুলোকে ওয়ুজুহুহুম ফিন-নার, উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিভাবে বললাম? উল্টো করে, হেঁটে হেঁটে না, ওই বিমানে করে না, জাহাজে করে না, এভাবে মানুষ যেতে যাবে না। ফেরেশতারা জোরে ধাক্কা দেবে, জাহান্নামে যাবি না মানে যা, জোরে ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার কারণে মানুষ তাও যেতে যাবে না, মানুষ পড়ে যাবে, নিচ থেকে পড়ে যাবে, সোজা হয়ে পড়ে যাবে। যখন পিছন দিকে ধাক্কা দেয়, মানুষ কোন দিকে হয়ে পড়ে? উপর হয়ে পড়ে যায়, মুখ নিচে পড়ে, পেট নিচে পড়ে, পিঠ উপরে থাকে। মানুষগুলো কিয়ামতের মাঠে এভাবেই পড়ে যাবে। ফেরেশতা তাদেরকে ধাক্কাবে, জাহান্নামে যেতে চাইবে না, ধাক্কানোর পরে ওই মানুষগুলোর গায়ে থাকবে শিকল, বেরি থাকবে, তাদেরকে টেনে 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 এভাবে টেনে 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 ওইখানে জাহান্নাম থাকবে, ওই জাহান্নাম নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। মানুষগুলোকে যখন এভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ইয়াকুলুনা, তখন জাহান্নামে গিয়ে এই মানুষগুলো বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আমাদের আফসোস, যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম,
এভাবে বলবে, বলার আল্লাহ তাআলা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমরা চাইতাম আপনার ইবাদত করতে, দুনিয়াতে আমরা চাইতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে, ওয়া কুবারানা ওয়া সাদাতানা, কিন্তু আমাদের বড় যারা ছিল, আমাদের নেতা যারা ছিল, তারা আমাদেরকে আপনার পথে আসতে দেয় নাই, তারা আমাদেরকে আপনার দিনের দিকে আসতে দেয় নাই, তারা আমাদেরকে সেই মেসির খেলা দেখিয়েছে, সেই গান বাজনার দিকে ঢুকিয়েছে, তারা আমাকে আপনার দিনের ব্যাপারে শিক্ষা দেয় নাই। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আজকে আমাদেরকে যদি আপনি একবার শাস্তি দেন, আমাদেরকে যদি আজকে আপনি একবার শাস্তি দেন, আমাদেরকে যদি আজকে আপনি একবার শাস্তি দেন, দিফাইনি মিনাল আযাব, এই সকল বড়দেরকে, এই অভিভাবকদেরকে, এই বাবাকে, এই মাকে আপনি দুবার করে দ্বিগুণ শাস্তি দিবেন, এই বাবাকে, এই মাকে আপনি দুবার করে দ্বিগুণ করে শাস্তি দেবেন। আপনার টাকা খেয়ে, আপনার টাকা পরে, আপনার টাকায় বড় হয়ে, আপনার ঘরে জন্ম নিয়ে আপনার ছেলে আপনার জন্য কিয়ামতের মাঠে এই দ্বিগুণ শাস্তির কামনা করবে যদি আপনি সেই অযোগ্য বাবা হন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং আপনি এই সকল বাবা মাকে, এই সকল অভিভাবকদেরকে, এই সকল নেতাদেরকে, এই সকল শাসকদেরকে আপনি আরো ব্যাপক পরিমাণ লানত করেন, জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দান করেন। আমরা যদি জাহান্নামে একবার পড়ি, তাদেরকে দুবার পড়াবেন। আমরা যদি জাহান্নামে একবার নিক্ষিপ্ত হই, তাদেরকে দুবার নিক্ষেপ করবেন। আমরা যদি জাহান্নামের আগুনে একবার পুড়ে ছাই হয়ে যাই, তখন আপনি তাদেরকে আবার দ্বিগুণ করে পড়বেন। আমাদের আগুনের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাদের আগুনের তাপমাত্রা হবে 200 ডিগ্রি সেলসিয়াস। আপনি কি মনে করেন আপনার সন্তান আপনার জন্য নিরাপদ নয়? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন, তোমাদের সম্পদ, তোমাদের দৌলত, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। এজন্য আপনার সন্তান, আপনার ধন সম্পদ সবকিছু আপনার জন্য পরীক্ষা। যদি ভালো কিছু করতে পারেন, দুনিয়াতেই করে যেতে হবে। কিয়ামতের মাঠে তখন গিয়ে বলবেন যে আমি আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, হে আল্লাহ আপনি কবর আযাব থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহ বলবেন না, আমি আমার স্ত্রী ও ভাইদেরকে দিয়ে দিচ্ছি, আল্লাহ আপনি আমাকে কবর আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন, আপনি বলবেন আমি আমার সন্তান, সন্ততি, স্ত্রী, ভাই এবং আমার পরিবার সমস্ত সবাইকে আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ বলবেন না, আপনি বলবেন, আমি বলবো তাদেরকে তো দিলামই। ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীর যত মানুষ রয়েছে, যারা আমার আত্মীয়, যারা আমার অনাত্মীয়, সবাইকে আমি আপনার কাছে দিয়ে দিলাম। সবাইকে শাস্তি দিন, সবাইকে শাস্তি দিন, সবাইকে শাস্তি দিন, আমাকে শাস্তি থেকে রক্ষা করেন। আল্লাহ বলছেন কাল্লা, কখনই নয়, কাল্লা কখনই নয়, কাল্লা কখনই নয়, ইন্নাহা লাযা, যে আগুন দেখতে পাচ্ছ, যে আগুন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অগ্নিশিখা, এটা হচ্ছে অগ্নিশিখা। সেখানে যাওয়ার পর তোমার শরীরে আর মাংস বলতে কিছু থাকবে না, সবকিছু ঝলসে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, সময় বেশি নিয়ে ফেললাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের খুতবার যে মূল বিষয়, এভাবে দৌড়ে ছুটিয়ে পালানোর আর সময় নেই। আর কতদিন পালাবেন? এখনই সময় রবের কাছে ফিরে আসা। অন্তরওয়ালা হন, চক্ষুওয়ালা হন, কানওয়ালা হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হয়ে, মুসলিম হয়ে, ইমানদার হয়ে, ইমানের সহিত মৃত্যুবরণ করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের সন্তান, সন্ততি, পরিবার, পরিজন সবাইকে আমি অভিভাবক হিসাবে, একজন পিতা হিসাবে, একজন পরিবারের পরিচালক হিসাবে সঠিকভাবে ইসলামের উপর পরিচালিত করতে পারি, লালিত করতে পারি, পালিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পিতামাতার ক্ষেত্রে আমি বিশেষভাবে দুটি অনুরোধ রাখবো। আপনার সন্তানের স্মার্টফোনের ব্যাপারে আপনি নিশ্চিতভাবে সতর্ক থাকবেন। আপনার সন্তানের এই যে খেলা, অমুসলিমদের ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে সতর্ক থাকবেন। কথাগুলো আরো বলার ইচ্ছে ছিল, বিশেষ করে অমুসলিম খেলা নিয়ে এবং বন্যার কিছু কথা নিয়ে, কিন্তু খুতবার সময়গুলো আসলে সীমিত ও সংক্ষিপ্ত। যাই হোক, আপনাদের কাছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের এই সন্তানদেরকে আপনি ইহুদি খ্রিস্টান বিমুখ করেন, দ্বীনের মুখী করেন। হে আল্লাহ, আমাদের দেশে যে অতিবৃষ্টি, এগুলো আল্লাহ আপনার পক্ষ থেকেই হচ্ছে। আমাদের দেশে যে প্লাবন, যে ঝড়, যে বৃষ্টি, যে দুর্যোগ, যে বিপর্যয়, সবগুলো আল্লাহ আপনার পক্ষ থেকেই হচ্ছে। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া কোনো কিছুর ক্ষমতা নেই, আপনি ছাড়া এগুলো দেওয়ারও কোনো মালিক নেই, আপনি ছাড়া এগুলো নেওয়ারও কোনো মালিক নেই। হে আল্লাহ, আজকে এখানে খুতবায় উপস্থিত
অসংখ্য মানুষ আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাদের বাংলাদেশের সহ বিভিন্ন স্থানে, বিশেষ করে আল্লাহ বাংলাদেশের যে বিপর্যয়গুলো রয়েছে, যারা বন্যায় প্লাবনে প্লাবিত, তাদেরকে আপনি রক্ষা করুন এবং তাদের জান মালকে আপনি হেফাজত করুন। আমরা জানি আমাদের এই তুচ্ছ ত্রাণের বিনিময়ে তাদের কিছুই হবে না যদি আপনার বিশাল অনুগ্রহ, বিশাল সাহায্য না থাকে। আপনি তাদেরকে দয়া অনুগ্রহ করুন আল্লাহ, আপনি তাদেরকে রহমতের চাদরে ঢেকে নিন, আপনি তাদেরকে দয়ার চাদরে ঢেকে নিন। পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, তাদের সকলকে আপনি অমুসলিমদের হাত থেকে, ইহুদি খ্রিস্টানদের সকল প্রকার ইসলামী যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, সকল প্রকার যুদ্ধ থেকে তাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তাদের দয়া ও রহমতের চাদরে ঢেকে নিন। হে আল্লাহ, আজকে পৃথিবীর যে যেখানে থাকি না কেন, আমাদেরকে এবং সমস্ত মুসলমান ভূমিদেরকে আপনি আপনার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এই তাওহীদের পতাকার নিচে একমত হওয়ার, একদল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মহাপ্রলয়, সে দাজ্জালের ফিতনা, প্রলয়ের ফিতনা, প্লাবন, সমস্ত কিছু থেকে আমরা আপনার কাছে পানা চাচ্ছি, আপনি আমাদের সকলকে এই সকল আযাব থেকে রক্ষা করুন। وهذا من عندي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما